আসসালামু আলাইকুম। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইয়ারা আশা করি প্রত্যেকেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে সাজিদ এগ্রোনের পক্ষ থেকে স্বাগতম জানাই। কৃষি উদ্যোক্তা ভাইয়ারা আজকে আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব যে আপনারা শসা গাছে শিডিউল অনুযায়ী নভেম্বরের মতো আপনারা কি কীটনাশক স্প্রে করবে এবং এই কীটনাশকের সাথে আপনারা কি ছত্রাকনাশক এড করবেন। কৃষি উদ্যোক্তা ভাইয়ারা অনেকেই আপনারা প্রশ্ন করছেন যে ভাই আমরা শিডিউল অনুযায়ী কতদিন পরই আমরা কীটনাশক স্প্রে করব। শিডিউল অনুযায়ী অবশ্যই আপনারা ৩ থেকে ৪ দিন পর কীটনাশক স্প্রে করবেন। কৃষি উদ্যোক্তা ভাইয়ারা আজকে আমি যে শিডিউল অনুযায়ী যে কীটনাশকগুলা এবং ছত্রাকনাশক স্প্রে করব, অবশ্যই আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। নভেম্বরের মতো যখন আপনারা শসা গাছে কীটনাশক স্প্রে করতে যাবেন, তখন কিন্তু আপনারা শসার জালি চলে আসে গাছে। প্রত্যেকটা গাছে কিন্তু শসার জালি চলে আসে। এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। কারণ কীটনাশকের পরিমাণ তখন যদি আপনারা বেশি ইউজ করেন, তাহলে কিন্তু আপনাদের জালিগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কৃষি উদ্যোক্তা ভাইয়ারা অবশ্যই আপনাদের এই বিষয়গুলা একটু মাথায় রাখতে হবে। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইয়ারা, আপনারা ছত্রাকের মাঝে কিন্তু অবশ্যই যখন গাছে জালি চলে আসে, তখন কিন্তু আপনারা অবশ্যই রিলিফটা ইউজ করবেন। রিলিফ আপনারা রিলিফটা যদি ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জালিগুলা সেভ করবে এবং সেভে রাখবে। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইয়ারা, আপনারা রিলিফটা কতটুকু ব্যবহার করবেন, এটাও কিন্তু একটা জানার বিষয়। রিলিফটা অবশ্যই আপনারা পার লিটারে ৩ গ্রাম করে দিবেন। আর অবশ্যই আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আপনারা যখনই কোনো কীটনাশক, ছত্রাকনাশক স্প্রে করতে যাবেন, অবশ্যই আলাদা একটা পাত্রের মাঝে মিক্স করে তারপরে আপনারা স্প্রে মেশিনে ডালবেন। আর রিলিফের সাথে অবশ্যই আপনারা একটি কীটনাশক এড করতে পারেন। সেটা হলো সাদামাছির কীটনাশক। অবশ্যই সাদামাছি কীটনাশকের সাথে আপনারা কিন্তু মভেন্টো অথবা ত্রুন্দা যেকোনো একটা অবশ্যই ব্যবহার করবেন। আর অবশ্যই প্রত্যেকটাই আপনারা পার লিটারে ১ মিলি করে দিবেন। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইয়ারা, কারণ সাদামাছির অ্যাটাকটা কিন্তু সবচাইতে বেশি থাকে। যখন গাছের বয়স হয়ে যায়, তখন কিন্তু সাদামাছির অ্যাটাকটা বেশি থাকে। এই কারণে কিন্তু আপনার সাদামাছির এই মভেন্টো অথবা ত্রুন্দাটা ব্যবহার করবেন। আর সাদামাছির সাথে কিন্তু আপনারা সাসপেন্ডা ব্যবহার করতে পারেন। সাদামাছির সাথে আপনারা সাসপেন্ডা ব্যবহার করবেন। কারণ তখন কিন্তু যেহেতু শসা গাছে জালি সেটআপ হয়, তখন কিন্তু এই জালিগুলা আ ফল ছিদ্রকারী পোকা কিন্তু আপনার ছিদ্র করে ফেলে। তার কিন্তু এই সাসপেন্ডটা কিন্তু চমৎকার কাজ করে থাকে এই ছিদ্রকারী পোকার জন্য। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইয়ারা, আর আপনারা সাসপেন্ডটা পার লিটারে ১ গ্রাম করে দিবেন। এভাবে আপনারা ৩ টা ১-২ টি কীটনাশক, ১ টি ছত্রাকনাশক একসাথে মিক্স করে তারপরে আপনারা স্প্রে মেশিনে ঢেলে সুন্দরভাবে ছিটিয়ে দিবেন। আমি আশা করি আপনারা একটা বেটার রেজাল্ট পাবেন।